ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আমরা যে উৎপাদক বিশ্লেষণের 13.2 কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো করছিলাম। তো প্রথম পার্টে 1 এর 12 পর্যন্ত হয়ে গেছিল এবং দ্বিতীয় পার্টে বাকিগুলো আমি করে নেব। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম পার্টটা যে দেখে থাকুনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি এবং উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নাও এবং খাতায় টুকে নাও। চলো এবার অঙ্কটা শুরু করি। তো দেখো 13 নম্বর অঙ্কটা বলছে 8 প্লাস 2a² মাইনাস 45। অঙ্কটা আগে টুকে ফেলি। 13 নম্বর অঙ্ক 8a² প্লাস 2a² মাইনাস 45। তো আমাকে এটাকে ভাঙতে হবে। তো 8 আছে ইন্টু 45 আছে। তো 8 কে কি লেখা যাবে? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4 4 9। যদি মুখে মুখে না ভাঙতে পারো, আমি বলেছি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাঙতে। গণিত 45 কে 9 পাচ্ছে 45। এবার আমাকে 2 মিলাতে হবে। তাহলে দেখো 2 2 4, 4 পাচ্ছে 20 আর 9 2 18। হ্যাঁ, মিলে গেছে। 9 2 18 আর 2 2 4, 4 পাচ্ছে 20। তো 20 থেকে 18 যায় 2। তাহলে লিখে ফেলি 2a² প্লাস 20 মাইনাস 18a² মাইনাস 45। এবার গুণ করে দাও। 20a² প্লাস মাইনাসে মাইনাস 18a² মাইনাস 45। এবার 4 আর a², তাহলে 4 2 8, 2a² থাকলো এখানে, আর এখানে থাকবে 4 5 20 5। মাইনাস কমন নিলাম, এখানে 9 নিব, আর তাহলে থাকবে 9 2 18 a² আর 9 পাচ্ছে 45। মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকলো? 2a² প্লাস 5 আর 2a² প্লাস 5 এবার কমন নিয়ে নেব। তাহলে 2a² প্লাস 5 আর এখানে পড়ে থাকলো কি 4a² মাইনাস 9। তো এখানে দেখো এই 4a² মাইনাস 9 কে আবার ভাঙা যাবে 2a² প্লাস 5। তো এটাকে ভাঙা যাবে 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার করা যাবে। আর এটা সূত্র পড়বে a² মাইনাস b² এর সূত্র। তাহলে a² মাইনাস b² এর সূত্র ফেলে দিই। তাহলে কি হবে? 2a প্লাস 3 আর 2a মাইনাস 3। এখানে কোন সূত্র ফেললাম? a² মাইনাস b² এর সূত্র, a প্লাস b আর a মাইনাস b। তাহলে এটা অঙ্ক এখানে কমপ্লিট হয়ে গেল। চলো এবার 14 নম্বর অঙ্কটা করি। তো আবারও বলে রাখছি, যারা ভিডিওগুলো নতুন দেখছো, তোমরা খাতায় ফ্রেশ ভাবে টুকে নিতে পারো অঙ্কগুলো এবং রিভাইন্ড করে করে দেখে নাও। দেখে নিয়ে টুকতে পারো, টুকে নিয়ে ফ্রেশ খাতায় টুকে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার 14 নম্বর অঙ্কটা বলছে 6x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস y মাইনাস 15। তো এই অঙ্কটাতে একটু কাজ আছে যে 6x মাইনাস y তার হোল স্কোয়ার, আর এখান থেকে মাইনাস কমন নিলে x মাইনাস y হবে আর মাইনাস 15। এবার এই যে x মাইনাস y আসলো, সেটা ধরে নিব আমরা। ধরি x মাইনাস y ইকুয়াল টু m ধরে নিলাম। তাহলে কি হবে এবার? অতএব 6m² মাইনাস 6 মাইনাস 15। এবার মিডিল টার্ম করো। তাহলে 6 আর এদিকে 15 আমাকে মিলাতে হবে। সরি, এখানে m হবে। আমাকে মিলাতে হবে কত? এখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। 1 মিলাতে হবে। তো 6 5 3। 6কে কি ভাঙা যাবে? 3 2 6, 5 3। তাহলে 5 2 10, 5 2 10, 3 3 9, মিলে গেল 10 থেকে 9। 6m² মাইনাস 10 মাইনাস 9m মাইনাস 15। এবার গুণ করে দাও। 6m² মাইনাস 10m মাইনাস মাইনাস প্লাস 9m মাইনাস 15। এবার কমন নাও। প্রথমটা থেকে 2m কমন নিব। তাহলে কি পড়ে থাকবে? 2 3 6 আর আরেকটা m পড়ে থাকলো। এখান থেকে কমন নিব, 2 পাচ্ছে 10 প্লাস পরেরটা থেকে 3 কমন নিব। তাহলে 3 3 9, m মাইনাস 3 পাচ্ছে 15। তাহলে 3m মাইনাস 5
এবার কমন নিব, তাহলে সমান সমান 3m মাইনাস 5 কমন নিলাম, আর পরে থাকলো কত 2m প্লাস 3। এটা হচ্ছে আমাদের উত্তর, সরি এটা উত্তর না, m এর মানটা এবার পুট করব, তাহলে আমাদের উত্তর আসবে। তো চলো m এর মান হচ্ছে x মাইনাস y, সেটা পুট করে দিই। তো 3m এর মান x মাইনাস y মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, আবার সেকেন্ড ব্র্যাকেট, টু এম প্লাস 3 আছে, তাহলে 2m এর মান x মাইনাস y প্লাস 3। এবার ব্র্যাকেট তুলে ভেঙে দাও, 3x মাইনাস 3y মাইনাস 5, ফার্স্ট ব্র্যাকেটে রাখো, আর এটাও ফার্স্ট ব্র্যাকেটে 2x মাইনাস 2y প্লাস 3। তাহলে এবার আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। এবার চলো 15 নম্বর অঙ্কটা করব। তো 15 নম্বর অঙ্কটা কি বলছে যে 3a প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, একই রকমের অঙ্ক, স্টেপ বাই স্টেপ করে যাও। 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিব, তাহলে a প্লাস বি হবে, এখান থেকে মাইনাস 8। ধরি a প্লাস বি সমান সমান কি ধরবো, m ধরে নিব। এবার মান m পুট করে দিই, তাহলে 3m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 8। এবার আমাকে মিলাতে হবে 3 আর 8 দিয়ে 2 মিলাতে হবে, 3 ইন্টু 8, 3 আর 8 দিয়ে 2 মিলাতে হবে, তাই তো। 3 গুণিত 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 8। এবার 2 মিলাতে হবে, কিভাবে করবো, 3 2 6, 2 2 4, মিলে গেছে, 3 2 6 আর 2 2 4, 6 থেকে 4 থেকে 2, 3m স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4m মাইনাস 8, 3m স্কোয়ার মাইনাস 6m মাইনাস মাইনাস প্লাস 4m মাইনাস 8। এবার যদি কমন নিই 3m, তাহলে কত থাকবে, m মাইনাস 2 থাকবে, প্লাস এখান থেকে 4 আর 8 আছে, তো 4 যদি কমন নিই তাহলে m মাইনাস 2 থাকবে, তাহলে m মাইনাস 2, আর এখানে পড়ে থাকলো 3m প্লাস 4। এবার আমি কি করব, এবার আমাকে কিছু করতে হবে না, জাস্ট m এর মানটা পুট করে দিতে হবে। তো m এর মান কত ধরেছিলাম, a প্লাস বি, তো এখানে লিখে দিতে পারি একটা লাইন যে m এর মান বসিয়ে পাই, তো m এর মান a প্লাস বি, তো a প্লাস বি মাইনাস 2, আর এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, a প্লাস বি প্লাস 4। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেব, a প্লাস বি মাইনাস 2, এটা হবে 3a প্লাস 3b প্লাস 4। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। চলো এরপরে পরের অঙ্কটা করব। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা করব। তো 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নাও, 6a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই অঙ্কটাও একই রকম টাইপের ধরতে হবে, তো আমি আগে টুকে নিচ্ছি। 6a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি তার হোল স্কোয়ার। ভালো কথা। তো এখানে আগে আমি একটা লাইন লিখে নিচ্ছি, 6a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ফেলে দিচ্ছি, তাহলে হবে a প্লাস বি আর a মাইনাস বি, 6a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার একটু ধরে নিব, ধরি কি ধরবো, যে x সমান সমান a প্লাস বি আর y সমান সমান a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর জায়গায় x বসাবো, 6x স্কোয়ার প্লাস 5x, আর a মাইনাস বি এর জায়গায় y, 6y স্কোয়ার। এবার আমাদের মিডিল টার্ম করতে হবে, তো আমাদের থাকলো 6 ইন্টু 6, তাহলে কত হবে, 3 ইন্টু 2
ইন্টু 3 ইন্টু 2, 3 3 9, 2 2 4, 9 থেকে 4 যায় 5, মিলে যাচ্ছে। তাহলে 6x স্কোয়ার প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। এবার কত হবে? 6x স্কোয়ার প্লাস, জাস্ট গুণ করে দাও আগের মতোই, প্রত্যেকটা নিয়মের মতোই, 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। এবার এখান থেকে যদি কমন নিই, কত? 3 কমন নিব, 3x, 3 2 6, 2x পড়ে থাকলো, আর এখানে 3 3 9, 3y পড়ে থাকলো, আর এখান থেকে কমন নিব 2y কমন নিব, মাইনাস 2y কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 2 2 4, 2, আর x পড়ে থাকলো, মাইনাস কমন নিয়ে নিচ্ছি তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 3 6 3, আর y পড়ে থাকলো। তো দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y মিলে গেছে, তো এই দুটো কমন নিয়ে নিব, 2x প্লাস 3y, আর এখানে পড়ে থাকবে 3x মাইনাস 2y। এবার আমরা x y এর মানটা পুট করে দেবো, অতএব x ও y এর মান বসিয়ে পাই। তাহলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে, 2x এর মান হচ্ছে a প্লাস বি, আর প্লাস 3y এর মান হচ্ছে a মাইনাস বি, 3a প্লাস বি মাইনাস 2a মাইনাস বি। এবার জাস্ট কি করতে হবে? গুণ করে দেবো সবগুলো। তো এটা হবে 2a প্লাস 2b, 2 দিয়ে গুণ করে দিলাম দুটোকেই, প্লাস 3 দিয়ে গুণ করবো 3a মাইনাস 3b, এটাতেও গুণ করবো 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস a প্লাস 2b। এবার একটু যোগ বিয়োগ করে নেব, ঠিক আছে? a আর এর আর b আর b এর, তো 2a 2a কত হবে? 4a হবে, সরি এটা b হবে, 2a 2b হবে, এটা 2b হবে, এখানে একটু ফল্ট হয়ে গেছে, তো 2a 2b হবে, আর এটা 3a মাইনাস 3b, ঠিক আছে? এবার 2a আর 3a কত হবে? দুটা a আর তিনটা a, পাঁচটা a, 5a, আর এদিকে 2b মাইনাস 3b, তো কি হবে? প্লাস মাইনাস মাইনাস, তো 3 থেকে 2 যায় 1, আর চিহ্নটা বসবে মাইনাস b, যেটা বড় সংখ্যা সেটার চিহ্নটা বসবে, আর 3 থেকে 2 বিয়োগ দিলে একটা b। এবার 3a আর 2a, তো তিনটা a থেকে দুটা a যায় a, আর 3b প্লাস 2b, তো দুটাই প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, 3 2 5b। তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এখানে 16 থেকে সবগুলো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নিচের গুলো করবো। তো নিচের গুলো দুটি বর্গের অন্তর রূপে লিখে তারপর বর্গ আকারে করতে বলেছে, তো আমরা করবো, দেখো কিভাবে করি। তো 2 এর 1 নম্বরটা বলছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তো এই অঙ্কটা আগে টুকে নিচ্ছি। x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তো এটা কি করতে হবে? আগে দুটি বর্গের অন্তররূপে, অর্থাৎ আমাকে সবসময় আনতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আনতে হবে, সমান সমান a প্লাস b আর a মাইনাস b, এই আকারে আমাকে আনতে হবে অঙ্কগুলোকে। তো কিভাবে করব দেখো। তো আমি আগে এটাকে বর্গ আকারে সাজাবো। তো 2, আমি যদি এটাকে a ধরি, x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1, তাহলে এর সঙ্গে আছে, তাহলে এখানে বর্গ আকারে সাজাতে গেলে প্লাস 1 তার হোল স্কোয়ার নিতে হবে। এখানে মাইনাস 3 আছে, কিন্তু এখানে প্লাস 1 তার হোল স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে এখানে কি করব? মাইনাস 1 তার হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে প্লাস মাইনাস এটা উড়ে গেল, আর মাইনাস 3 ঠিক থেকে গেল, আর বাকিগুলো সব ঠিক থেকে গেল। তাহলে প্রথমটা কার সূত্র পড়বে? এইটুকুটা পড়বে x মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। আর এখানে কি হবে দেখো, 3, আর এখানে হবে মাইনাস মাইনাসে 1 স্কোয়ার 1, তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3 আর 1 4, তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 2 এর স্কোয়ার। তো দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে চলে আসলো। এবার আমরা জাস্ট ভেঙে দিই, x মাইনাস 1 প্লাস 2 a প্লাস b হলো, এবার x মাইনাস 1 মাইনাস 2 a মাইনাস b হলো। এবার জাস্ট একটু ক্যালকুলেশন যোগ বিয়োগ করে নিই, x প্লাস মাইনাস মাইনাস, তো 2 থেকে 1 যাই 1, প্লাস 1 হবে যেহেতু 2 বড়, আর এটা হবে x মাইনাস মাইনাস প্লাস 2 আর 1 3, তো মাইনাস 3 হবে যেহেতু মাইনাস আছে, জাস্ট ক্যালকুলেশন। তো এটা কমপ্লিট হয়ে গেল।
বুঝতে পারলেন? দুটি বর্গের অন্তররূপে, এই যে দেখো দুটি বর্গ, এটা একটা বর্গ আর এটা একটা বর্গ, এই দুটি বর্গের অন্তররূপে সাজালাম, তারপরে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম। তো ওটাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা সব জায়গায় ইউজ হবে এই অঙ্কগুলোতে। চলো 2 নম্বর অঙ্কটা করছি। তো 2 নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6। তো এটাকে ভাঙতে গেলে কি হবে দেখো, এক্স স্কয়ার আছে, আমাকে বর্গ আকারে সাজাতে হবে, তো প্লাস 5x এর কাছে কিন্তু 2 নেই, কিন্তু আমাদের বর্গ আকারে সাজাতে গেলে 2 আনতেই হবে, তো একটা 2 নিয়ে নিলাম। তো আমি বেশি বেশি তো 2 নিতে পারবো না, 2x 2a আর 5 থাকলো, তো বেশি 2 নিতে পারবো না, তো বাই 2 করে দিলাম, তো 2 2 কেটে গেল, তাহলে 5x করে থাকবে, 2 2 কেটে গেল, তো 5x করে থাকবে, জাস্ট সাজিয়ে নিলাম। আর এখানে কি লিখতে হবে আমাকে, তাহলে 5/2 তার হোল স্কোয়ার লিখলাম। এবার এটা বেশি লিখলাম, তো একবার বিয়োগ করে দেবো, 5/2 তার হোল স্কোয়ার বিয়োগ করে দিলাম। এবার প্লাস 6 আছে, প্লাস 6টা লিখে দিলাম। তাহলে এটা কার সূত্র হবে, x প্লাস 5/2 তার হোল স্কোয়ার। আর এখানে থাকলো, এখানে ভেঙে দাও, এখানে ভেঙে দাও, কত হবে, তাহলে এটা ভেঙে হবে 5 5 25 বাই 2 2 4 প্লাস 6। তো এটা আমাকে ভগ্নাংশে, তো এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি হবে দেখে নেই, 5/2 তার হোল স্কোয়ার, তো এখান থেকে মাইনাস কমন নিলাম, তো 25/4 মাইনাস 6 হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি। তো এবার এটাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, তার হোল স্কোয়ার মাইনাস এটার লসাগু হবে 4, তো 25 6 4 24, x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 25 থেকে 24 যায় 1/4। এবার x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। দেখো তাহলে কি হলো, এটা a হয়ে গেল, এটা b হয়ে গেল, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর কাছে চলে আসলো। তাহলে এবার যোগ বিয়োগ করে দিই, x প্লাস 5/2 a প্লাস b, আর x প্লাস 5/2 এটা পুরোটা a মাইনাস b হাফ, এই যে হাফটা b, এটা পুরোটা a এটা পুরোটা b, তো a প্লাস b a মাইনাস b করে দিলাম। এবার একটু কি করতে হবে, আমাকে লসাগু করে সাজিয়ে নিতে হবে, তাই তো। তো চলো, তো কি করব, সমান সমান x প্লাস এই দুটো যদি লসাগু করি তাহলে 2 আসবে। এই যে এখানে দেখো 5/2 আর 1/2 এর লসাগু করব, তো 2 লসাগু হলো এটার এটার, তো 2 লসাগু করে এক্সট্রাকে নিব না, এক্সট্রা সাইডেই থাকবে, তো 2 লসাগু হলো। এবার 2 হয়ে এখানে কি হবে, 5 প্লাস 1 হবে। পরেরটাতে কি হবে দেখো, x প্লাস এখানেও লসাগু 2 হবে, আর এখানে হবে 5 মাইনাস 1। তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, কিছুই না, শুধু এক্সটাকে ওর সঙ্গে মেশাবে না, সংখ্যাগুলো যোগ বিয়োগ করবে জাস্ট। এবার x প্লাস 5 আর 1 কত, 6/2, আর এখানে হবে x মাইনাস 5 থেকে 1 যায় 4/2, সরি প্লাস আছে। এবার কাটাকাটি করে দাও, 2 3 6, আর এখানে 2 2 4, তাহলে কত থাকলো, x প্লাস 3, আর এখানে থাকলো x প্লাস 2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো 2 নম্বর অঙ্কটা করছি। ও 2 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার 3 নম্বর অঙ্ক করছি, 3x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6। তো অঙ্কটাকে একটু কিনি। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো কি করতে হবে, আমাকে যে 3 কমন নিয়ে নেবো, তো 3 কমন নিলে হবে x স্কয়ার মাইনাস 7, আর যেহেতু 3 কমন নিয়েছি তো 3টা নিচে নেমে যাবে, x মাইনাস 3 2 6 2 চলে আসলো। কেন এটা নিচে আসলো, যেহেতু এখানে 3 ছিল না আর 3 কমন নিয়েছি, তাহলে একটা 3 ভাগ আকারে নিতে হবে। এবার কি করব, যে এটা উল্টো দিক দিয়ে দেখলেও হয়, 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3 3 কেটে যাবে, তাহলে 7x পড়ে থাকবে, তাহলে 7x পড়ে থাকলো। এবার আমরা বর্গ আকারে সাজাবো। তো বর্গ আকারে সাজাতে গেলে x স্কোয়ার মাইনাস 2 নিতে হবে 2x, কিন্তু এখানে আমার কাছে 2 ছিল না, তাই জন্য 2 নিলাম যখন, তো 7/3 আছে, এই 3 নিচে আরেকটা 2 ভাগ আকারে চলে আসলো, তাহলে দেখো 2 2 কেটে গেল, 7/3x পড়ে থাকলো। তো এরপরে আমার দেখো প্লাস কত আসলো, 7/3 2 6, তো 7/6 তার হোল স্কয়ার নিতে হবে।
প্লাসের নিয়েছি, এবার তাহলে -7/6 তার হোল স্কয়ার নিতে হবে আর -2 নিতে হবে। -2 যেটা পড়েছিল সেটা লিখে দিলাম। এবার করে যাও একদিক থেকে। তাহলে প্রথমটা কার সূত্র? 3 - 7/6 সরি x - 7/6 তার হোল স্কয়ারের সূত্র। আর দ্বিতীয়টা থেকে মাইনাস কমন নিব, তাহলে এখানে কি থাকবে? 7 7 49 আর 6 6 36, মাইনাস কমন নিয়েছি তো এটা +2 হয়ে যাবে। এটাকে এবার কি করব? ভগ্নাংশের লসাগু করে যোগ করে দেব। তাহলে কি হবে দেখো, তাহলে x - 7/6 তার হোল স্কয়ার মাইনাস এখানে হবে 36 লসাগু হবে, তাহলে 49 কে 49 আর 36 2 কত? 72। এবার কি করব? জাস্ট ক্যালকুলেশন করে যাও, কিছুই না। 49 আর 72 যোগ করলে কত হবে? 49 50 51 7 5 12 121 121/36। এবার 121/36 বর্গ আকারে সাজাতে হবে, তো কার বর্গ আকারে সাজবে? 3, এটা হবে x - 7/6 তার হোল স্কয়ার মাইনাস 11/6 তার হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার - b স্কয়ারের আকারে চলে আসলো। এবার আমরা জাস্ট সূত্র ফেলবো, তাহলে কি হবে? x - 7/6 a প্লাস b, b বলতে 11/6, আর x - 7/6 এটা a মাইনাস b বলতে 11/6। এবার আগের মতোই আমরা জাস্ট ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে নেব। তাহলে কি হবে? এক্সটাকে রেখে দেবো, বাকিগুলো যোগ বিয়োগ। তাহলে 6 এখানে প্লাস নিলাম, তাহলে এই মাইনাসটা 7 এর সঙ্গে থেকে গেল। দেখো তাহলে এখানে -7 থাকবে, এটা মাথায় রাখবে। এখানে প্লাস নিলাম, তাহলে মাইনাসটা কার সঙ্গে চলে গেল? 7 এর সঙ্গে, আর 7 এর সঙ্গে তার প্লাস মাইনাস হয়ে গেল। বুঝতে পারলে? এখানে মাইনাস নিলে মাইনাস প্লাস হয়ে যেত, -7 এর চলে আসলো। এবার প্লাস এখানে 11 চলে আসলো, আর এখানে এক্স, এখান থেকে প্লাস নিলাম 6, একইভাবে এখানেও -7টা উপরে চলে যাবে, আর এখানে -11টা উপরে চলে যাবে। জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলো, কিছুই না। আমি এই দুটো লসাগু করলাম, লসাগু 6 আসলো, আর এখানকার 7টা -7টা উপরে যাবে, তো মাইনাস যেহেতু উপরে নিয়েছি তাই এখানে প্লাস নিলাম একটা, কোনো ফ্যাক্টর না। এখানেও মাইনাসটা যখন উপরে নিচ্ছি তো এখানে একটা প্লাস নিয়ে নিলাম। আর তোমরা এটাও না করতে পারলে জাস্ট কমন নিয়ে নিবে, আগে দিকে একটা মাইনাস কমন নিবে, নিয়ে তারপরে যোগ বিয়োগ করবে, হয়ে যাবে। নিজের মতো করে যোগ বিয়োগ করো, হয়ে যাবে। এবার দেখো x প্লাস, তাহলে 11 থেকে 7 যায় কত? 4, 4/6, আর এখানে থাকবে x প্লাস -18/6। এবার দেখো প্লাস মাইনাসে এটা গুণ হয়ে বসে যাবে। তাহলে 3x প্লাস, এখানে কেটে দাও, 2 2 4, 2 3 6, এখানেও কাটো, 6 3 18, তাহলে এখানে থাকবে 2/3, আর এখানে থাকবে x প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 3, x - 3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আরেকটু সিম্পলিফাই করে দিতে পারো, যে এই 3টা যে আছে, এই 3 দিয়ে এটাকে ভেতরে যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো, এই জাস্ট এই পোর্শনটাকে, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে 3x, আর 3 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 2/3 ইন্টু 3 থাকবে, 3 3 কেটে গেল। তাহলে x - 3, তাহলে কি থাকলো? 3x প্লাস 2 থাকলো এখানে, আর এখানে থাকলো 3x - 3। তো আমাদের ফাইনাল আনসার হচ্ছে এটাই। চলো এরপরে আমরা পরের অঙ্কটা করব, 4 নম্বর অঙ্কটা। তো 4 নম্বর অঙ্কটা বলছে 3a² - 2a - 5। তো টুকে ফেলি, 3a² - 2a - 5, এটাকে সাজাতে হবে একইভাবে। তো আমি 3 কমন নিব আগে, কারণ যেহেতু 3 আছে আগেরটার মতোই 3 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো কি এখানে? a² - 2/3a, আর এখানে -5/3 পড়ে থাকলো। এবার আমাকে সাজাতে হবে 3a² - 2a
ইন্টু এ ইন্টু 1/3 থাকলো, তাহলে 1/3, তাহলে এখানে হবে প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তো এখানে নিতে হবে -1/3 তার হোল স্কোয়ার, যেহেতু প্লাস 1/3 তার হোল স্কোয়ার বেশি নিয়েছি। আর এখানে কি পড়ে থাকলো -5/3, যেটা পড়েছিল সেটা লিখে দিলাম, এটা এখানে লিখে দিলাম। এটা সূত্রের জন্য আমাকে সাজাতে হলো, তাই জন্য আসলো। আর এটা ওই বেশি লিখে দিয়েছি, তাই জন্য এটা বিয়োগ করে দিলাম আবার। ঠিক আছে, এবার কি করব, প্রথমটা এটা কার সূত্র, a - 1/3 তার হোল স্কোয়ার। আর দ্বিতীয়টা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে 1 1 1, 3 3 9 হয়ে গেল। আর মাইনাসটা ভেঙে প্লাস হয়ে গেল, 5/3 হয়ে গেল। এবার চলো জাস্ট যোগ বিয়োগ করে দিই। তাহলে a - 1/3 তার হোল স্কোয়ার, তারপর মাইনাস, এখান থেকে যদি লসাগু নিই তো 9 হবে। এবার 9 হলে এখান থেকে 9 1 9 1, আর এখানে হবে 3 3 9, তাহলে 5 3 15। জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করে যাও, কিছুই না। তারপর কত হবে 3, আর এখানে হবে a - 1/3 তার হোল স্কোয়ার, আর এখানে হবে 9, আর উপরে 15 আর 1 16। ঠিক আছে, এবার 3, এখানে আবার ভাঙো, a - 1/3 তার হোল স্কোয়ার, আর এটা হবে 4 4 16, 3 3 9 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে। এবার আমরা কি করব, এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারটাকে আমরা সূত্র ফেলবো, যেটা হচ্ছে a মাইনাস বি a প্লাস বি এর সূত্র। তো a প্লাস বি সূত্র ফেললাম, এবার a মাইনাস বি সূত্র ফেলে দিলাম। এবার জাস্ট যোগ বিয়োগ করব। তো যে জিনিসটা বলছিলাম এর আগের অঙ্কতে, এটাতে করে দিচ্ছি। এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 1/3 -1 4/3, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে সুবিধা হবে। আর এখান থেকে a মাইনাস কমন নিলাম, তাহলে 1/3 প্লাস 4/3। এবার যোগ বিয়োগ করো, তাহলে ওই মাইনাস প্লাসের প্রবলেমটা আসবে না। ওইভাবেও যোগ বিয়োগ করতে পারো, ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারো, কিন্তু ওখানে প্লাস নিয়ে মাইনাসটা মাথায় দিতে হবে। আর এইভাবে কমন নিয়েও যোগ বিয়োগ করতে পারো। এর অঙ্কতে যেটা বলছিলাম যে কমন নিয়েও যোগ করতে পারো, তো সেটা আমি কমন নিয়ে যোগটা এই অঙ্কটাতে দেখিয়ে দিলাম। তো এবার কি করব, 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস, এখানে কি থাকলো, তাহলে লসাগু 3, তাহলে 1 - 4, আর দ্বিতীয়টাতে a মাইনাস, এখানেও লসাগু কত থাকলো 3, তাহলে 1 + 4। এবার জাস্ট যোগ বিয়োগ করে দাও, a মাইনাস, তাহলে 1 থেকে 4 যায় কত, প্লাস মাইনাস মাইনাস হবে, -3 হবে, 3/3। আর এখানে কি হবে, a মাইনাস 4 1 5/3। এবার কি হবে, 3 3 কেটে গেল, তাহলে কত থাকলো, 1 থাকলো, তাহলে a মাইনাস -1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আর এখানে থাকবে a মাইনাস 5/3। এবার জাস্ট একটু গুণ করে দেব। আমি কি গুণ করব, এই 3টা এই পোর্শনটার সঙ্গে, এই পোর্শনটার সঙ্গে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো কি করছি। আর প্রথমে যেটা আছে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো কি হবে দেখো, সমান সমান a মাইনাস মাইনাসে +1 হয়ে গেল। আর দ্বিতীয়টা 3 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হবে, 3a হবে, আর হবে -5/3 গণিত 3। এবার a + 1 বসে গেল এটা, আর এটা হবে 3a, 3 3 কেটে গেল, -5। তো আমাদের এটাই অ্যান্সার। তো আজকের মতো এখানেই। এর পরের ভিডিওতে আমরা ওই বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো করবো, কারণ যে অনেক ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে। 3-এর এই কটা অঙ্ক করে দেবো এর পরের ভিডিওতে। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।